Hello guys, Assalamualaikum. It's me Mainul and welcome to another brand new video. আজকে আসছি বাড়ি থেকে আজকে ভৈরব যেতেছি যাতে আমটাম নিয়ে ভৈরব বাসার মধ্যে তো আমাকে দিতে আসছে হোসেন আর আমাদের মামা আজকে আমাকে নৌকাঘাট দিয়ে দিত তো এখন হোসেন চলে যাবে চলে যাচ্ছে হচ্ছে দুবাজাইল লঞ্চ ঘাট। আমি আসার পর এসে দেখলাম মাত্র নৌকাটা ছেড়েছে, আমি যে নৌকাটা দিয়ে যেতাম ওটা 4-5 মিনিট লেট হয়ে গেছে আমার আসতে, যার জন্য 4-5 মিনিট লেট হয়ে যাওয়ার কারণে আমি নৌকাটা এসে ধরতে পারিনি। আর দুবাজাইলে যে লঞ্চ ঘাট যেটা জেটি ঘাট যেটা নৌকায় এই হচ্ছে দুবাজাইল জেটি ঘাট। তো কিছুদিন আগে আপনারা জানেনই ঘূর্ণিঝড় রিমাল হয়েছিল, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে হাত থেকে রেহাই পাইনি আমাদের এই এলাকাও। তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আর এখানে যে লঞ্চ ঘাটটা যে জেটি ঘাটটা ছিল এটা আপনার পানিতে ডুবে গিয়েছিল। এই হচ্ছে এটার অবস্থা, একেবারে পানির নিচে চলে গেছে। না হলে এখান থেকেই নৌকায় ওঠা হই, আমি এখান থেকেই নৌকায় উঠতাম। এই হচ্ছে পানির নিচে চলে গেছে একেবারে। এটা হচ্ছে দুবাজাইলের জেটি ঘাট লঞ্চ ঘাট। এখান থেকেই সকল প্রকার নৌকা লঞ্চ সব কিছু এখানে এসে লাগে। এই যে দেখুন একেবারে পানির নিচে যে জেটি ঘাটের ভিতরে পানি, জেটি ঘাটের ভিতরে পানি একেবারে পানি হাবুডুবু খাচ্ছে জেটি ঘাট। তো এই হচ্ছে দুবাজাইল লঞ্চ ঘাট, এটা হচ্ছে দুবাজাইল লঞ্চ ঘাট, হচ্ছে দুবাজাইল লঞ্চ ঘাট। তো আমি আমাদের গাছের কিছু আম, আমাদের গাছের আম পেকে গেছে, তো গাছের পাকা আমগুলি নিয়ে এবং আমাদের হাওড়ে যে খামার ছিল মহিষের, তো ওই খামারটি আপনার ঘূর্ণিঝড় রিমালের কারণে এক রাতের ভিতরে নিমেষেই পুরো হাওড় পানির নিচে চলে গিয়েছে, যার জন্য আমরা পরের দিন ভোরে নৌকা নিয়ে গিয়ে আমাদের যে লোকজন ছিল ওনাদের এবং আমাদের মহিষ গরু জিনিসপত্র সব কিছু নিয়ে আমাদের এলাকায় চলে আসতে হই। তো এটা নিয়ে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা আমি সময়ের অভাবের কারণে, সময় স্বল্পতার কারণে ভিডিওটি ছাড়তে পারিনি। তো এই ভিডিওটি ছাড়ার আগে আশা করি ওই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। আর আমি এখন আছি হচ্ছে দুবাজাইল জেটি ঘাট লঞ্চ ঘাটে। আমি এখন যাচ্ছি ভৈরব আমাদের বাসায়। তো আমাদের গাছের কিছু আম ছিল, ওই আমগুলি নিয়ে আজকে ভৈরব যাচ্ছি। পাশাপাশি আমাদের যে হাওড় থেকে যে গরুগুলি এসেছে, কিছু গাভী এসেছে, তো ওই গাভীর দুধ নিয়ে যাচ্ছি, দুধ আম এগুলি নিয়ে যাচ্ছি। আগামীকাল আবার চলে আসবো এগুলো দিয়ে। আর আমি এখন আসছি এই যে দুবাজাইল জেটি ঘাট লঞ্চ ঘাট। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও দিতে পারবো, কারণ হাওড় থেকে গরু মহিষগুলি আনার পর মানে অনেক ব্যস্ততাই পড়ে যায়, যার জন্য ভিডিও করতে পারিনি। অনেক খারাপ একটা ভয়াবহ একটা অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, পুরো ভিডিওটি ভালোভাবে করতে পারিনি, 2-3 মিনিটের একটা ভিডিও আছে। তো এই ভিডিওটি ছাড়ার আগেই ওই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। ওইটা দেখলে বুঝতে পারবেন যে হাওড়ে কী ভয়াবহ অবস্থা ছিল। মানে আমাদের যে লোকগুলি ছিল ওনারা আপনার সারা রাত থেকে আমরা যাওয়ার সময় পর্যন্ত প্রায় বুক পানিতে ছিল, অনেক কষ্ট করেছিল। তো আমরা যাওয়ার পর ওনাদেরকে নিয়ে আসি। তো এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এবং এখন আমি যাচ্ছি ভৈরব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আবারও বলছি, আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে মাইনুল ব্লগ নামে, পেজটি ফলো দিয়ে থাকবেন। পেজেও আমাদের ভিডিও আপলোড হয় নিয়মিত। তো আমি কিছুদিন যাবত ভিডিও আপলোড করতে পারিনি, এখন থেকে নিয়মিত আবার ভিডিও দিতে থাকবো, চ্যানেল প্লাস পেজ দুইটাতেই। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আমরা জেটি ঘাট এখন বসে আছি নৌকার জন্য। নৌকা আর অনেক সময়, এখন বাজে 9:45, আর 15 মিনিট পর ছাড়বে, সমান 9টায় ছাড়বে, 8:45 বাজে এখন, 9টায় নৌকা ছাড়বে। এখানে আমি বসে আছি নৌকার জন্য বসে আছি। অনেক মানুষ এখানে নৌকার জন্য বসে আছে, অনেক মানুষ রয়েছে। 15 মিনিট পর নৌকা ছেড়ে দিবে, নৌকার জন্য বসে আছে। এ হচ্ছে জেটি ঘাট তো ডুবিয়ে ফেলেছে, এখন এই জায়গাটার মধ্যে নৌকা এসে থামে।
এই হচ্ছে জেডি ঘাট পানি নিচ্ছে। তো আমাদের নৌকার সময় হয়ে গেছে, নৌকা এখন ছেড়ে দিবে, নৌকা হয়ে গেছে, নৌকা ছেড়ে দিবে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুবাজারের জেডি ঘাট ডুবে আছে। তো এখন নৌকা তুলছে। হ্যালো, হ্যাঁ এই হচ্ছে আমাদের নৌকা। তো এটা দিয়ে আমি এখন যাবো। তো এই হচ্ছে দুবাজারের জেডি ঘাট। তো ঘূর্ণিঝড় রিমালের কারণে জেডি ঘাটটা পানিতে তলিয়ে গেছে। হ্যাঁ আমাদের মহামান্য ব্যক্তি
নামলাম নৌকা থেকে। মেদিনীপুর থেকে আপনার গাড়ি মেদিনীপুর থেকে আবার যেতে হবে মধ্যেশ্বর, ভৈরব মধ্যেশ্বর যেতে হবে। তো মেদিনীপুর থেকে গাড়ি পাওয়া যায় না, অনেক কষ্ট করতে হবে এখানে এসে, কারণ সিএনজি যে সিএনজিগুলো দেয় সিএনজিগুলো আপনার দিয়ে দেয় না, অন্য রাস্তা দিয়ে চলে যায়। আর ওনারা অনেক যাত্রী এসে অনেক সমস্যা করতে হবে, কারণ ওনারা অন্য গাড়ি এখান থেকে লোক নিয়ে যাওয়ার জন্য ঠিক না। আর আপনার যদি এটা কেউ থাকে বা অন্য দিকে কেউ যেতে চায় তাহলে ওরা অনেক কষ্ট করে যেতে হবে, একটা গাড়ির জন্য অনেকক্ষণ বসে থাকতে হয়। আর সিএনজি একদম করে দিয়ে যায় না, ভৈরবের লোক ছাড়া অন্য কোনো লোক দিয়ে যায় না। আর একলা কেউ যেতে চাইলেও তারা অনেক করে টাকা বেশি দিতে চায়, যার কারণে অনেক যাত্রীরা এখানে এসে নৌকা থেকে নামার জন্য ভোগান্তির শিকার হতে হয়, অনেক হেনস্থা হতে হয়। তো আমি একটা অটো দিয়েছি, তো এই অটো দিয়ে এখন যাচ্ছি। অটো দিয়ে যদি সিএনজি হয়ে তারপরে সিএনজির জন্য বসে থাকার চাইতে অনেক ভালো।